রাজনীতি করার কারণে বুলডোজার দিয়ে বাড়িঘর তছনছ করা হয়েছে, ভেঙে চুরে চুরমার করা হয়েছে, তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলা লাগিয়ে শুয়েছিল। আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এমন বিভৎস রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে 53 বছরের ইতিহাসে বাংলাদেশের কোনো শাসক দেশ থেকে পালায় নাই। একজন নেত্রী পালিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার মতো একজন বর্বর, নিষ্ঠুর, একদম জঘন্যতম রাষ্ট্রনায়কের পাশে এসে সেই সকল সুশীলরা যখন দাঁড়ায়, তখন তাদের মুখের উপরে থুথু নিক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই পরিত্যক্ত সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন গত 16 বছর কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে, কি নিপীড়ন হয়েছে, নীরবে নিস্তব্ধে মানুষগুলোর উপরে কি জুলুম করেছে। একটা জুলুমও বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত মানবিক দৃষ্টিতে কারো উপরে কিছু করা হয় নাই। আপনারা জানেন আয়না ঘরের মধ্যে আমি বারবার বলেছিলাম, বাংলাদেশের সেনাবাহিনী সহ সরকারের যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, আপনাকে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো আয়নাঘর বানাতে হবে না, কিন্তু আপনি অন্তত পক্ষে একটি বদ্ধ রুমে সামনে গ্লাস ফিট করে দিন। ওই গ্লাস থেকে তারা তাকিয়ে তাকিয়ে আত্মীয় স্বজন দেখবে। ওই রকম একটা আয়না ঘরের মধ্যেও যদি দৈনিক মুরগির গোস্ত খাবার বিরিয়ানি দিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্তত টেস্ট কেস হিসাবে 1 বছর বন্দী রাখতে পারতেন, তারপরে তারা বের হয়ে এসে বলুক আয়নাঘর কাহাকে বলে। কি বিভৎস আয়নাঘর ছিল, লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানুষগুলোকে 8 বছর 10 বছর পর্যন্ত পরিবারের স্ত্রী সন্তান পুত্র আত্মীয় স্বজনের সাথে কথা তো দূরের কথা, কেউ জানতো না তারা মারা গিয়েছেন না বেঁচে আছেন। এই ছিল আয়নাঘর শেখ হাসিনার, যেই আয়নাঘরের মধ্যে যারা জীবনে ঢুকেছে তারা মৃত্যুর আগ পর্যন্ত মানসিকভাবে আর কোনোদিন সুস্থ হবে এমন কোন নজির দেখাতে পারবেন না। এই বাংলাদেশে আলেমদেরকে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে তারপরে তাদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছিল। একজন মামুনুল সাহেবকে জেলের মধ্যে 43টা মামলা দিয়ে জামিন না দিয়ে 3.5 বছর জেলের মধ্যে বিনা কারণে রেখেছিল এই শেখ হাসিনা। সংসদে উম্মাদের মতো বলেছিল জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে হবে, জিয়াউর রহমানের অস্তিত্ব ঢাকা শহরে থাকতে পারবে না, তার নাকি কবরই নাই, তার ওখানে আছে হাড্ডি গুড্ডি, কিছুই নাকি রাখা যাবে না, সবকিছু পাঠিয়ে দিতে হবে। আর এক কাপুরে বের করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। কই সুশীলদের মায়া কান্না তো তখন দেখি নাই। বাংলাদেশের সুশীলরা সেই সময় মুখে কুলো পেটে বসেছিলেন যখন বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, নির্যাতন করেছে। একটাবার এই সুশীলদের খবর ছিল না। এই সুশীলরা তখন জন্মায় যখন বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো কিছু আসে। এই অভদ্র মহিলার খুন গুম নির্যাতন নিয়ে সারা বাংলাদেশ চিল্লা পাল্লা করলেও ওই সুশীলদের কোনো খবর নাই। আমি তো অবাক হয়ে যাই, আজকের এই চরিত্রে যদি বিএনপি কিংবা জামাত থাকতো, আর যদি খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে কেউ বাংলাদেশ জিন্দাবাদ মিছিল দিতেন, খালেদা জিয়া জিন্দাবাদ মিছিল দিতেন, আস্থা শরীর নিয়ে ওখান থেকে আসতে আপনি পারতেন না। বিপ্লব আর জোর করার মধ্যে পার্থক্য হচ্ছে এই, খালেদা জিয়ার বাসভবন থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়, তখন খালেদা জিয়াকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার লেলুয়া বাহিনী, সরকারি বাহিনী। আর আজকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ বুলডোজার দিয়ে আন্দোলন করছে, তখন জনগণ সেখানে যাচ্ছে, পুলিশ প্রশাসন দিয়ে করানো হচ্ছে না। তার মানে জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে যেই আন্দোলন হয় সেটার নাম আন্দোলন নয়, সেটা একটি বিপ্লব। আজকের সেই জায়গা থেকে আমি বলছি, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে খেয়াল আছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা, মনে আছে তার কথা, তার অ্যাম্বুলেন্সে তাকে ঠিক মতো পর্যন্ত শোয়ানো হয় নাই, ধাক্কা দিয়ে এক পাশ থেকে আর এক পাশে, এক পিলার থেকে আর এক পিলারে ঢাকা শহরে তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর নাম দিয়ে তারপরে তার দেহকে কষ্ট দিয়েছে।
এই আওয়ামী লীগ। মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজার কথা? সারা রাত আপনারা চিল্লিয়েছেন, ঢাকা শহরে তাকে একটু জানাজা পর্যন্ত দিতে দেয়নি। মনে পড়ে শাহবাগের কথা? 2013 সালে বিনা কারণে বিনা অপরাধে আলেমগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। একটি দলের মানুষগুলোকে মিথ্যা বানোয়াট বিচার করে তারপরে ফাঁসি দিয়েছে। মনে নেই? মনে কি পড়ে না আজকের এই বাংলাদেশের সাগর রুনি হত্যার কথা? মনে কি আজকে পড়ে না এম ইলিয়াস আলীর কথা? যে ইলিয়াস আলীর আজকের মেয়ে কন্যা সন্তান, তার পরিবারের আত্মীয় স্বজনের জীবন নেই, ঘুম নেই, আনন্দ নেই, সংগ্রাম নেই। আমি তাদের একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, প্যান্ডেলের কালার ব্ল্যাক কালার। আমি মনে মনে ভাবলাম, এই পরিবারে বিবাহ হলেও জীবনে কোনোদিন আর আনন্দ ফিরে আসবে না, কারণ যেই পরিবার জানে না তার বাবা কি আদৌ জীবিত না মৃত্যু। কি এক কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল। মনে পড়ে না মেজর সিনহা রাশেদের কথা? যেই সিনহা রাশেদকে আপনার কক্সবাজারে ওসি প্রদীপ হত্যা করেছিল? মনে পড়ে না আপনাদের আওয়ামী লীগের একরাম কমিশনারের কথা? যেই তার সন্তানদেরকে আপনার ফোনের লাইনে ছিল, সেই সময় বাবাকে গুলি করে জারজার করে হত্যা করা হয়েছে। মনে নেই? মনে আছে এগুলো? মনে নেই 24 সালের আজকের বাচ্চা বাচ্চা ছোট ছোট সন্তানগুলোকে আপনারা যেভাবে গুলি করে হত্যা করেছেন, নির্বিচারে মানুষদেরকে পঙ্গু করেছেন? আপনাদের এগুলা মনে পড়ে না? আমি সে কারণে একটি ভিডিও করেছিলাম শেখ হাসিনার কান্নার পরে। বলেছিলাম উনি এখন বিল্ডিং এর ওই ইট পাথরের জন্য কান্না করে, কিন্তু মানুষের জন্য তার কান্না আসে না। কত বড় নির্লজ্জ বেহায়া মহিলা, যার আগামী 20-50 বছরে যদি জীবিত যতদিন থাকবে অতদিন অন্তত মুখ থেকে আর কথা বের হওয়ার কথা না। জাতির কাছে যার ক্ষমা চাওয়ার কথা, জনগণের কাছে যে পাও ধরার কথা, সেটা না করে এখনো উল্লাস প্রকাশ করছে আর আমাদের উপরে জুলুম অত্যাচার করছে। মনে নাই আওয়ামী লীগের এই 24-এর বিপ্লবী আওয়ামী লীগের যারা আজকের পেইড এজেন্ট দালাল ছিল, যারা অনলাইনের অ্যাক্টিভিস্ট করত, সেই অ্যাক্টিভিস্টরা তখন লিখেছিল ধূপ ধাপ ধূপ ধাপ। তার মানে আমাদের উপরে যখন অত্যাচার হয়েছে এগুলোকে তারা ধূপ ধাপ হিসেবে লিখেছে। আর আজকের এখন মায়া কান্না জন্মিয়েছে, কিছু কিছু সুশীল বের হয়েছে। এ সুশীলরা আপনার আমার কেউ না, এ সুশীলরা বাংলাদেশের কেউ না। এরা আজকের আপনার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠিত হবে ঠিকই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনোদিন আপনার কিংবা আমার কিংবা বাংলাদেশের হবে না। তারা সবসময় আওয়ামী লীগের ছিল। তারা ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যুবরণ করেছে, একজন নারী তার বিরুদ্ধে মামলা দিয়ে অভিযোগ দিয়ে, তার মতো একজন বিখ্যাত ব্যক্তি তোফাজ্জল হোসেন মানিক মেয়ার সব বড় সন্তান, তাকে পর্যন্ত জেলের মধ্যে নিয়েছে। এই দেশে আপনি কি চিন্তা করবেন? সুশীলগিরির জায়গা পাও না, ধান্দাবাজির জায়গা পাও না, টাউটগিরির জায়গা পাও না। বাংলার মানুষের অধিকারকে হরণ করে, বাংলার মানুষের অধিকারকে হরণ করে সবকিছু লুটে পুটে চুষে খেয়েছে যেই আওয়ামী লীগ, তার পক্ষে আবার সুশীলগিরি। আরে মেয়া 5 তারিখেই তো সব ঘটনা ঘটে যাওয়ার কথা। যেহেতু একটি কন্যা সন্তান কিংবা সুসন্তান আপনার পেট থেকে আসলে ওই ডেটের একটা ডেট থাকে, ওই ডেটে না হইলে প্রতিদিন যন্ত্রণা হতেই থাকে। যতদিন ওই সন্তানের প্রস্রাব না হয় ততদিন পর্যন্ত ওই পেটে যন্ত্রণা থাকবেই। অতএব এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দোসরদেরকে চূড়ান্ত ভাবে পরাস্ত করা না হবে ততদিন পর্যন্ত এই পেটের বেদনা নিয়ে আপনাকে চলতেই হবে। অতএব যেটা আমরা 5 তারিখে পারি নাই, সেটা আমরা 5ই ফেব্রুয়ারি পেরেছি। যেটা আমরা 5ই ফেব্রুয়ারি পারবো না, সেটা 5ই মার্চ পারবো, কিংবা 5ই এপ্রিল পারবো, কিংবা 5ই জুলাই পারবো। এভাবে করে প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত চলে যাবে। তারপরেও বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আওয়ামী লীগের সকল দোসরদেরকে মূলোৎপাটন করার পরেই আমাদেরকে সুস্থ হতে হবে। আমরা কোনো সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যারা আমার দেশের অর্থ সম্পদ লোপাট করেছে, 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বিনা বিচারে নির্বিচারে খালেদা জিয়াকে 2 বছর জেলের মধ্যে রেখেছে। আপনাদের বেহায়া, অনেকের লাজ শরমও নাই, ভুলে যান ইতিহাস। আপনাদের জিহ্বায় পাতলা,
আপনাদের কোনো কিছু স্মরণ থাকে না। যে কয়েকটি ঘটনা বললাম, এর একটা ঘটনারও যদি শাস্তি দিতে হয়, তাহলে আওয়ামী লীগ এই বাংলাদেশের যতদিন মানচিত্র থাকবে ততদিন তাদের নাম উচ্চারণ করারই সুযোগ নাই। প্রিয় বন্ধুরা আমার, মনে নাই? মনে আছে সম্ভবত 2014 সালের দিকে, 13 সালের পরে সেই যে আপনার একটা অঞ্চল, কোথায়, রাজশাহী না, আপনার শিবির অধ্যুষিত জামাত শিবির মনে করে বুলডোজার দিয়ে একদম সাধারণ মানুষদের বাড়িঘর পর্যন্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। মনে নাই আপনাদের সেগুলোর কথা? ইতিহাস এত সহজে ভুলে যান কেন? ইতিহাস এত সহজে ভুলে যান কেন? যারা শহীদ জিয়ার মাজার পর্যন্ত সরিয়ে ফেলতে চায়, যারা খালেদা জিয়াকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি, দরজা জানলা ভেঙে চুরমার করেছে, যারা ছাইদির জানাজা পড়তে দেয়নি, যারা কাদের মোল্লা থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এরপরে গোলাম আজম সাহেব, তারপরে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী, এভাবে করে মীর কাসেম আলী সহ আলী হাসান, মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, সব ভুলে যান। এই বাংলাদেশ হচ্ছে এই। এখন একটাই উপায়, শেখ হাসিনার কোন চোর গুন্ডা ডাকাতদেরকে বাংলাদেশে স্থান আর হতে দেব না। ইতিহাসের পাতায় নিকৃষ্ট স্থান হিসেবে তারা থাকবে। বহির্বিশ্ব থেকে শিক্ষা অর্জন করুন। বিভিন্ন দেশে এই আন্দোলন চলে। সিরিয়ায় কয়েকদিন আগে আন্দোলন হয়েছে। এখন সিরিয়ায় যারা যারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পর্যন্ত আইনানুগভাবে শাস্তি নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত করে দিয়েছে। আর আমরা এটাকে একটা তামাশা পেয়েছি। প্রতিদিন আমার ভাইয়ের রক্ত, প্রতিদিন আপনার রক্ত বৃথা যেতেই থাকবে, আর প্রত্যেক দিনই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করবো, একটা তামাশা পেয়েছ। এই সব তামাশা বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের সকল দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত নিপাত না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন সাধারণ নাগরিক, কোন পত্রপত্রিকা, কোন টিভি চ্যানেল, কোন ব্যক্তি বিশেষ, কোন ইউটিউবার, কোন অনলাইন অ্যাক্টিভিস্ট, সে আপনার বিরুদ্ধে যদি কিছু বলেও আমরা কোন জায়গায় এমন কিছু আচরণ করব না যেই আচরণগুলোর মধ্য দিয়ে আওয়ামী দোসররা আবার সুযোগ পেয়ে যায়। আওয়ামী লীগের আস্তানা ভেঙে চুরে চুরমার করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ও কিন্তু ওই মাজারের একটা ছবি দিয়েই ওর স্বাদ মিটানোর চেষ্টা করবে যে মাজার ভেঙেছে অমুকে। অতএব আমাদের টার্গেট বাংলাদেশের শুধু আওয়ামী লীগের হাসিনা, চোর গুন্ডা ডাকাতগুলো ছাড়া আর কেউ কোনো টার্গেটের বিষয় না। সবার নিরাপত্তা নিশ্চিত আপনাকে করতে হবে। হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চিত আপনাদেরকে করতে হবে। আর ওই যে সব জায়গায় যান, অনেকে আবেগে আছেন, এই মিছিল সেই মিছিল তুলবেন না। আর পারলে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল, পারলে জামা কাপড় পরিবর্তন করে ওখানে আপনার অনেকেই যান। এটা বলা ঠিক না যে সবাই তো স্বাধীন, সবারই যাওয়া উচিত, কিন্তু ইন্টারন্যাশনালি অনেক গেম এখানে খেলে। আপনি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়েও যখন কোন রকম একটা জুব্বার ছবি তারা তুলতে পারে, ওই কম্পিউটার সায়েন্স তারা প্রকাশ করে না, তারা প্রকাশ করে এটা হুজুরদের কাজ। অতএব আমাদের ভিতরে কোন ধরনের আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে ঢুকতে না পারে সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, থাকতে হবে, এবং আওয়ামী সকল ষড়যন্ত্রের মুখ উন্মোচন করতে হবে এবং ওদেরকে যে কোনো মূল্যে এখন গ্রেপ্তার করতে হবে। আমি এই সরকারকে বলছি, আপনারা শক্ত হন, আপনারা স্ট্রংলি তাদেরকে গ্রেপ্তার করুন, ওদের কার্যক্রমকে বন্ধ করুন, তাহলে দেখবেন বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, ওদের নাম নিশানা থাকতে পারবে না। মনে নাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, নাম লাগাই দিছে এক পীর সাহেবের নাম, আপনার কি বলে শাহজালাল বিমানবন্দর। কতটা ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী। এ থেকে শিক্ষা অর্জন করুন। আওয়ামী লীগের কোনো হুঁশ হবে না, আওয়ামী লীগ কোনো শিক্ষা অর্জন করবে না। আওয়ামী লীগ যেই ডক্টর ইনুসকে চুবাইতে চেয়েছে পদ্মা ব্রিজ থেকে, সেই ডক্টর ইনুসকে আল্লাহ বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মর্যাদার প্রধান উপদেষ্টা। আর যেই খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে, সেই খালেদা জিয়ার চোখের সামনে আওয়ামী লীগের 14 গোষ্ঠীর পতন দেখিয়ে দিয়েছে। অতএব ওদের লজ্জা নেই, শরম নেই, শিক্ষা নেই।
ওরা এগুলো দিয়ে শিখবে কিনা আমি জানি না, ওরা শেখার লোক না। 1971 থেকে 75-এর কর্মকাণ্ডের পরেও যদি ওরা না শিখতো তাহলে আর কি বলবেন? তো শেখে নাই তো। ওরা যখন আবার ক্ষমতায় এসেছে আবার ওই হত্যা রাহাজানি শুরু করেছে। ওই যে গতকালকে শেখ হাসিনা, কিছু কিছু মানুষের কাছে শুনেছি, আমি শোনার টাইমও নাই, শেখ হাসিনার ভাষণ শুনবো না নিয়ত করেছি তাই শুনি নাই। মানুষ যা বলছে যে উনি বলার চেষ্টা করছে নতুন করে ওনার নেতাকর্মীরা যে ছাত্ররা ভুল বুঝেছে, আমরা সঠিক ছাত্রদেরকে ক্ষমা করে দিব, ওরা ক্ষমা করতে আসবে না, ওরা ক্ষমা জানে না। ওরা আবার এই ভুল তথ্য দিয়ে আপনার উপরে চেপে বসে আবার ক্ষমতায় এসে যদি সুযোগ কোনোদিন পেয়ে বসে, আল্লাহ না করুক, ওই বাংলাদেশের সবাইকে আবার তারা শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বসে আছে। অতএব সাবধান হতে হবে, বাংলাদেশের এই সরকারকে আরো শক্ত হতে হবে এবং ষড়যন্ত্রের বিষয়ে আমরা নাক কান খোলা যেমন রাখবো, পাশাপাশি আমাদের মাধ্যমে যাতে কোনো আইন বিবর্জিত কোনো কাজ না হয়। কিন্তু আইন মানে এই নয় যে আওয়ামী লীগের চোর ডাকাতদের বাড়িঘর পাহারা দিয়ে রাখা, এইটাকে আমি আইন মনে করি না। ওই চোর ডাকাতদের আগে নির্মূল করে সৎ মানুষদেরকে পাহারা দেওয়া, ব্যবসা বাণিজ্য সফল করা, রাজনীতিতে সফল করা, সেটাকে আমি আইন মনে করি। আসুন সেই কাজ সবাই করি, ষড়যন্ত্রের ব্যাপারে আমরা মুখ সম্মোচন করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম। না, থাকবে না, থাকার আর কোনো রাস্তা নেই। আওয়ামী লীগের কোনো কিছুই এখন আর বাংলাদেশে থাকবে না। থাকার কোনো পরিস্থিতি আর এখন আওয়ামী লীগ রাখে নাই, শেখ হাসিনা রাখে নাই, শেখ পরিবার রাখে নাই। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল তখন বেশ কিছুটা উজ্জীবিত হয়ে, তখন তারা মাঠে ময়দানে থাকলেও ভদ্রতার পরিচয় দিয়ে তারা বেশ কিছুদিন অবজার্ভ করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগকে। না, থাকবে না, এখন আর কিছুই থাকবে না। এখন আর থাকার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই। কিসের জন্য থাকবে, কেন থাকবে? থাকার মতো সেই পরিস্থিতি এখন আর আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবার রাখে নাই। না, থাকবে না, থাকবে না। থাকার মতো এখন আর কোনো রাজনৈতিক অবস্থান শেখ পরিবার রাখে নাই, শেখ হাসিনা রাখে নাই, সে কারণেই থাকবে না। না, থাকবে না। আমরা চেয়েছিলাম বাংলাদেশে, যখন শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, এই পালানোর পরে শেখ হাসিনার দলকে, শেখ হাসিনার রাজনীতিকে, শেখ হাসিনার সকল অপকর্মগুলোকে আমরা সহ্য করে মেনে নিয়েছিলাম। কিন্তু না, না, আর থাকবে না, আর থাকার কোনো সুযোগ নেই। প্রতিটা ঘন, প্রতিটা মুহূর্ত, দিনে রাতে 24 ঘন্টা তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমার স্বাধীনতাকে নিয়ে, আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে, আমার দেশের বর্তমান ছাত্র জনতার বিজয়কে নিয়ে, আমার দেশের রাজনীতিকে নিয়ে, আমার দেশের পররাষ্ট্র নীতিকে নিয়ে, আমার দেশের সকল ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রতে বসে আজকের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সে কারণেই আর থাকবে না। চেয়েছিলাম অনেক শান্ত থাকতে, চেয়েছিলাম অনেক ভদ্র থাকতে, চেয়েছিল এদেশের ছাত্র জনতা ইতিহাসের পাতায় ইতিহাসের সেই স্মৃতিটুকু রক্ষা করতে, কিন্তু না, এখন আর থাকবে না। থাকার কোনো রাস্তা রাখেনি ওরা। ওরা যখন দেশ থেকে পালিয়েছে তখনও দেশটাকে ধ্বংস করে পালিয়েছে। ওরা যখন দেশ থেকে পালিয়েছে তখনও তাদের কিছু সন্তান রেখে গিয়েছে যারা 24 ঘন্টা বাংলাদেশকে ধ্বংস করার জন্য মতে উঠেছে। তাদের কারণেই আজকের আর বাংলাদেশে ওদের সেই আস্তানা আর থাকবে না। থাকার কোনো সুযোগ নেই। বন্ধুরা, আমার এদেশের ছাত্র জনতাকে রক্তের উপরে আজকের কতবার যে তারা আঘাত করছে, যেই শিক্ষার্থীরা আন্দোলন করে 2000 মানুষকে জীবন দিয়ে তারপরে 50,000-এর অধিক শিক্ষার্থী এখন পর্যন্ত হসপিটালের বেডে কাতরাচ্ছে, তারপরেও আপনি বলছেন থাকবে? কোন লাজ শরমে বলছে থাকবে? না, থাকবে না। ওদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, ওদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকবে না, ওদের কোনো দলীয় অ্যাক্টিভিটিস বাংলাদেশে থাকবে না, ওদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না, ওদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ কোনো কিছুর গবেষণা আর করবে না। না, থাকবে না, বলছি থাকবে না। থাকার কোনো ওয়ে নেই, থাকার কোনো রাস্তা নেই, থাকার কোনো পরিবেশ নেই, থাকার কোনো আর কোনো সুযোগ নেই। সুযোগটা ওরাই হাতছাড়া করে ফেলেছে। আমরা চেয়েছিলাম থাকবে, কিছু ভদ্র মানুষ থাকবে, কিছু ভালো মানুষ থাকবে, আদর্শে ভিন্ন হলেও তারা আমার দেশের মানুষের সাথে মিলেমিশে কিছু রাজনীতি করবে, কিন্তু সেই পরিস্থিতি আর রাখলো না।
রাখলো না। মাত্র 6 মাসের মধ্যে আওয়ামী লীগের সেই দুষ্ট চক্রের সদস্যগুলো শেখ হাসিনার সাথে আতাত করে গোপন বৈঠক করে পার্শ্ববর্তী দেশ থেকে 24 ঘন্টাই বাংলাদেশকে যন্ত্রণার মধ্যে নিমজ্জিত রাখছে। সে কারণেই আর থাকবে না, সুযোগ নেই, পরিস্থিতি আর নেই। বন্ধুরা আমার, এখন যদি থাকতে চান তাহলে আপনি থাকবেন, না হয় ওরা থাকবে। ওরা যেখানে থাকে সেখানে মানুষ থাকতে পারে না, ওরা যেখানে বসবাস করে সেখানে রাজনীতি থাকতে পারে না, ওরা যেখানে থাকে সেখানে কোনো মানুষের কার্যক্রম চলতে পারে না, যেটা গত 16 বছরে চলতে পারে নাই। প্রিয় বন্ধুরা আমার, সে কারণেই বলছি এখন আর থাকবে না। থাকার যদি রাস্তা থাকতো তাহলে তারা অন্তত পক্ষে লজ্জা শরম রেখে এই যে জুলাই মাসের বিপ্লব হয়েছে, 5ই আগস্ট যেভাবে পালিয়েছে, তারপরে অন্তত চুপসে যেতে পারত, অন্তত ক্ষমা করতে পারত, ক্ষমা নিজেরা চাইতে পারত, জাতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারত। তারা মানুষের কাছে তাদের সেই সকল বাহাদুরি না দেখিয়ে ভদ্রতার পরিচয় দিতে পারত। কিন্তু না, এখন আর থাকবে না, এখন থাকার রাস্তা নেই। তারা অভদ্র হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত আমার দেশের নাগরিকদের সাথে তালবাহনা করছে, দেশটাকে ধ্বংস করছে। কিভাবে রাখবেন? কিভাবে থাকবে? কেন থাকবে? যেই মানুষ আপনার সাথে মিলেমিশে থাকতে জানে না, যেই মানুষ আপনার রক্তের উপরে বন্যা বসিয়ে আবারও আপনাকে ধ্বংস করতে চায়, যেই মানুষ বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, শেষ করে দিতে চায়, আপনি কিভাবে তাকে রাখবেন? কিভাবে রাখবেন যেই মানুষ তো 24 ঘন্টা আপনার আমার প্রতিষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়? কিভাবে তাকে রাখবেন? কিভাবে রাখবেন আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে 24 ঘন্টা যারা ষড়যন্ত্র করে? কিভাবে রাখবেন আমার দেশের ছাত্র জনতার বিরুদ্ধে যারা 24 ঘন্টা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে? তাদেরকে আপনি রাখবেন কি করে? না, থাকবে না, থাকবে না বলে দিলাম, থাকবে না। থাকার কোনো অস্তিত্ব, ওদের রাখার কোনো জায়গা নেই, সুযোগ নেই। আমাদের হাতে আর কোনো অপশন নেই। বন্ধুরা আমার, অপশন এখন একটাই, হয় ওরা থাকবে, না হয় আপনি থাকবেন। কি সিদ্ধান্ত নেবেন? 24-এর বিপ্লবের মানুষরা, সারা বাংলাদেশের মানুষরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই বাংলাদেশে আওয়ামী লীগ আর থাকবে না, ওদের কোনো অস্তিত্ব থাকবে না, শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড